এখন পাটুলি ফ্লোটিং মার্কেট কিন্তু আগের মতন অবস্থায় নেই, পুরো অবসোলেট হয়ে গেছে। অনেকবার রিপোর্ট করছি, অনেকবার জানিয়েছি, করবো, সরকারের ব্যাপার, যখন ইচ্ছা হবে তখন তারা করবে। আচ্ছা, বলছি যে আপনার এই জায়গাটা কি আপনারা লিজ মানে টাকা দিয়ে নিয়েছেন? আমাদের এই বাজারটা ছিল বাইপাসের পাশে, সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে এসছে। যতবার বলেছে যে, আমরা বলেছি যে কাঠের উপর দিও না, কাঠ জল খেলে রোদ খেলে কাঠ থাকে না, বলছে না যতবার ভাঙবে ততবার আমরা আমফানেতেও আমরা পুরো শেষ হয়ে গেছি, আমাদের দোকানে মালপত্র কিছু পাইনি, এসে দেখছি লৌকো জলের তলা ডুবে গেছে। তারপর আমরা ধার দেনা করে যে বাবু আমরা লৌকোর মধ্যে উঠেছি। এই যে মাঝখানে যে যা টুকটাক চলছিল, দুটো একটা লোক আসছিল, মাঝখানে যে জলটা হলো হয়ে সব ডুবে গেছে। সরকার এখন কোনো গা করছে না। তাহলে এতগুলো দোকানদার 300 350 দোকানদার কোথায় যায়? তো আপনি কি মানে আপনারা এখন কি করবেন যদি না ঠিক হয়? তাহলে কি এরকমই বসে থাকবেন? কিচ্ছু করার নেই, আমাদের তো প্রাপ্য তো দিতে হবে। আমরা তো আজ বাজারটা তো আজ 1-8 বছর না, একে নিয়ে এসছে আজ 10 বছর হয়ে গেছে। বাইরে তো ছিল 30 বছর, 30-35 বছর, তাহলে 40 বছর বাইরে কেউ তো উচ্ছেদ করতে পারে না। পারে কি? উচ্ছেদ করবে না, কিন্তু ব্যবসা যদি না চলে তখন কি করবে? কি করবো? সরকার বাইরে বসতে দিচ্ছে না তো কি করবো? বুঝতেই পারছো এখানে সমস্যাটা। সত্যি কথা বলতে এই সমস্যা নিয়েই চলছেন ওনারা, রুজি রুটি এই সমস্যার মধ্যেও করে যাচ্ছেন যতটুকু এখানে হয়।